নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখেন আজকে কত বাজার করে নিয়ে আসছে। ফুলকপি আনছে, ফুলকপিগুলো দেখেন কত সুন্দর, অনেক বড় বড়, দেখেন অনেক সুন্দর ফুলকপিগুলো। আর এখন ফুলকপির সাইজগুলো এমন বড় বড় অনেক। তো ফুলকপিগুলো অনেক এমনি অনেক সুন্দর দেখেন। আর আনছে এই যে লাউয়ের ডোগা, মানে লাউ শাকগুলো দেখেন কি মোটা মোটা, খুললে বোঝা যাইব। তো একটু পরে খুলি, কাটার সময় দেখেন। আর আনছি কি অনেক কিছু আনছে, এত কিছু লাউ তো সুন্দর। সিম, এই সিম আমার মজা লাগে। টমেটো, পাপড়িকা, টমেটো আর খাস না তাই না? টমেটো আর মটরশুঁটি তো তুই খাস না? হ্যাঁ, কে কইছে? দেখেন এই যে টমেটো গুলা, এই টমেটো গুলা খাইতে বেশি মজা লাগে, একটু টক মিষ্টি লাগে, খাইতে মজা লাগে বেশি। আর ওগুলা যেগুলো যে লঙ্কা পদের ওগুলো বেশি মজা লাগে না। আর এগুলার ভিতরে একটু বাউলা বাউলা লাগে, মজা লাগে খাইতে। এমনি বোধহয় পাপড়ি খাওয়া লাগে। মটরশুঁটি সাইজগুলো বড় বড়। এখানে আছে লেবু, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আর আজকে আমি রান্না করবো ইলিশ মাছ। ইলিশ মাছ তো এখন তো বেশি ইলিশ মাছ পাওয়া যায় না, তার মধ্যে ইলিশ মাছগুলো তাজা আছে, ভালো আছে মাছ। আর সাইজও একেবারে খারাপ না, মোটামুটি ভালোই আছে। আজকে ইলিশ মাছ কি দিয়ে রান্না করবো? হ্যাঁ, ইলিশ মাছ, লাউর শাক আর মটরশুঁটি। লাউ শাক দিয়া একটা কপি উৎসাহ করো তো পাপড়ি, উৎসাহ করো, এমনি না, দুই হাত ধরে লো। অনেক বড় সমান একটা প্লেট। কি করো, খারাপ হবে ফ্রিজে, মানে রাখুন, এমনি রাখলেও চলে, কিন্তু পলিথিনে বইরা রেখে দিই, কারণ আজকে সব কিছু রান্না করবো। পাপড়ি মটরশুঁটি তাহলে বাইসা লো, একবার বাইচে করি মটরশুঁটি বাসো। বাসো বাইসা, তারপরে একসাথে রেখে দিই। সুন্দর করে বাসা, একটা যাতে না পড়ে। কাটি ফিরে দেবো আমি। দেখেন কি সুন্দর ডোকাগুলা, দেখেন কি সুন্দর আজকে ডোকাগুলা। আজকে ইলিশ মাছ দিয়া, মানে আপনারা খান কিনা জানি না, কিন্তু আমি আজকে ইলিশ মাছ দিয়া, তারপরে এই যে লাউ ডোকা দিয়ে রান্না করুন। খাইতে খুব, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আর আমরা সরস্বতী পূজার দিন এটা বেশি খাই, সব কিছু দিয়া। ডোকাগুলা কি আর এই যে এগুলো কত বড় 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 বড়। আমার কড়াইতে তেল দিয়ে দিলাম, কারণ আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আলু, জিরে সম্বাদ দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি
দিয়ে দিলাম একসাথে। এই আলুটা আটটাতে একটু ভাজা ভাজা হোক। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে কফি কেটে রাখছি, এই কফিগুলোও দিয়ে দিন একসাথে। তো এই তরকারিটা ইলিশ মাছের এই তরকারিটা আমরা আমাদের চিংড়ির মধ্যে রান্না করি, মানে সরস্বতী পূজায় আমাদের নিয়মভাবে রান্না করতে হয়। সরস্বতী পূজার দিনটা দেখাবো আপনাদের যে জোড়া ইলিশ রান্না করতে হয়। তো আগে পরেও খাইতে ভালো লাগে, তাই আমি আজকে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে। তো ভাবতে পারেন একটু সবজি দিয়ে রান্না করবো, আজকে অনেক করে সবজি দিব এখানে। একটু কপিটা ভাজা ভাজা হোক। কপিটাও ভাজা হয়ে গেছে, এখন আমি ডগগুলো দিয়ে দিই লাইট দেবো। যে আমার মাছ আনাজ সব কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। যে আমি আবার কিছু মটরশুঁটিও দিয়ে দিন এখানে। তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা এখন আমি জিরা বাটা দিয়ে নামাই নেবো। দেখেন আমি মানে শাকও দিয়ে দিছি কিছু, লাউয়ের পাতা। এখন আমি এখানে জিরা বাটা দিব, জিরা বাটা দিয়ে নামাই নেব। এই যে আমার রান্না বাড়া শেষ। তো এই যে আজকে শাক রান্না করছি আর তরকারি রান্না করছি। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো অঞ্জনা আসুক, অঞ্জনা আসলে খাওয়া দাওয়া হবে। অঞ্জন কলেজে গেছে, ওর এক্সাম আছে। তো অঞ্জন আসছে এখন পরীক্ষা দেওয়া, তো অঞ্জন খাইতে দিই। অঞ্জন আসো, ভাত বাড়ছি, তুমিও খাও পাপড়ি, তোমার দেই। কমলা খাবে? এখন বাটি নিয়ে আনো, তাহলে বাটি নিয়ে আনতে হবে। তো একটু শাক দেই অঞ্জন। দেখেন কোন দিয়া ঢুকতেছে, ওইটা ঠেলা দে চেয়ারটা। আরে তো এটা লবণ কম কম হয়েছে। এখনকার ইলিশ মাছ অত মজা লাগে না, মাছেও লবণ কম হয়েছে, তাই না? মানে তরকারিটা ভালো লাগছে। লবণ ঠিক আছে তো, ভালো লাগতো এমনি, তরকারিটা ভালো লাগছে না? মাছে লবণটা কম ঢুকছে।
তুই ভাত খাওয়ার সময় তুই এটি খাইতেছিস, বারবার করতেছিস ভাত খাওয়া দিই, ভাত খাওয়া দিই। হুম, বাট খাবো না কি দিয়া তোমার লিগা তো সিদ্ধ ভাত করছি যে। কিন্তু পরে তো এটা ঠিক আছে, কিন্তু পরে খাইব কথা। মাছ দিই আরেকটা। না না না, না 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 তো ভিডিওটা এখানে শেষ করে দিই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।